পাহাড়ের বুকে সবুজ গাছের আবরণে ডানা মেলেছে নান্দনিক এক ভবন। সাঙ্গু নদীর স্বচ্ছ জলধারা, শীতল পরশ আর মাথার উপর মেঘের লুকোচুরি খেলা। তার মাঝে আধুনিক স্থাপত্য আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধন এই নির্মাণ শৈলী, যার ভিতরে উঁকি দিচ্ছে নীল আকাশ। অবাক হলেও বান্দরবানের বালাঘাটা উপজেলার গোলাকার এই ভবনটি দেশের কৃষিখাতে ইতিহাস সৃষ্টির অপেক্ষায়, যেখানে গড়ে তোলা হচ্ছে দেশের অন্যতম আধুনিক প্লান্ট টিস্যু কালচার ল্যাবরেটরি, যার মধ্য দিয়ে পাহাড়ের কৃষিতে নতুন এক বিপ্লবের সূচনা হবে। বাংলাদেশের কৃষির একটি নতুন সম্ভাবনার জায়গা হলো আমাদের পাহাড়। সে পার্বত্য তিনটি জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন। আমাদের সেই বান্দরবনে এখন আধুনিক কৃষির একটি অনুষঙ্গ টিস্যু কালচার ল্যাব, অত্যাধুনিক একটি টিস্যু কালচার ল্যাব হচ্ছে। আমরা মনে করি এই টিস্যু কালচার ল্যাবটি আগামী দিনে এই অঞ্চলের কৃষিকে বদলে দিবে, বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ল্যাবে উৎপাদন হবে রোগমুক্ত ও জেনেটিকভাবে অভিন্ন চারা, যাতে কৃষকরা রোগমুক্ত চারা রোপণ করে বেশি ফলন ও কৃষি ব্যয় কমাতে পারবেন। সেই স্বপ্নযাত্রায় সঙ্গী হতে আগে থেকেই অনেকে দেখতে আসছেন এই কর্মযজ্ঞ। আশাবাদী পাহাড়ি নারী কৃষকরাও। আমি একজন কৃষক। আমাদের পাহাড়ের মানুষেরা, পাহাড়ের কৃষকরা অনেক খুশি, কারণ আমরা উন্নত মানের চারা নিয়ে আমরা পাহাড়ে এই চারা উৎপাদন করতে আমরা পারবো। আমি একজন গৃহিণী, কৃষিকাজ, পারিবারিক কৃষিকাজের মাধ্যমে অভিজ্ঞতা আছে। এই সম্বন্ধে আমার মনে হয় এই ল্যাবরেটরির মাধ্যমে যে গাছ উৎপাদন হবে, এই গাছ আমাদের জন্য খুবই উপকারী। আমি বান্দরবানের বাসিন্দা। আমি এখানে বান্দরবান হর্টিকালচার থেকে আমি টিস্যু কালচারের কিছু কলা গাছ পেয়েছি। আর আমার ঠিক পিছনেই টিস্যু কালচারের ভবন যেটা আছে, এটা 3 হিলের মধ্যে আমাদের বান্দরবানেই। এটা বান্দরবানের কৃষিতে আশা করি এই টিস্যু কালচার ভবনের কারণে নতুন দিক উন্মোচিত হবে। আমরা যারা কৃষক আছি, আমরা যারা পশ্চাৎপদ এলাকার কৃষকরা, আমরা এগিয়ে যেতে পারব। জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ নিউক্লিয়াস বা কোষকেন্দ্রের আদলে পুরো ভবনটি নকশা করা হয়েছে। আধুনিকতা ও পরিবেশ বান্ধব বিষয়টি মাথায় রেখে এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে ঢুকতে পারবে প্রাকৃতিক আলো, থাকবে না স্যাঁতসেঁতে পরিবেশের শঙ্কা। গবেষণা ও ল্যাব পরিচালনার জন্য যা খুবই গুরুত্বপূর্ণ। এই ভবনটি শুরু হয়েছে গত ডিসেম্বর 2024 সাল থেকে। কাজ প্রায় শেষ পর্যায়ে, প্রায় 75 থেকে 80% কাজ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় এবং তৃতীয় যে তলা, ওখানে কিন্তু ল্যাব হবে, যেখানে প্রচুর পরিমাণে চারা উৎপাদন করা হবে। কৃষক প্রশিক্ষণের জন্য কিন্তু আমাদের এই হলরুমটি, নিচে যে হলরুমটি হবে সেখানে এটি ব্যবহার করা যাবে। এই কেন্দ্রে কেবল টিস্যু কালচার চারা উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পাহাড়ি ফসল নিয়ে গবেষণা ও আধুনিক কৃষি প্রযুক্তির উদ্ভাবনের কাজও করা হবে। এটা একটা অত্যাধুনিক টিস্যু কালচার ল্যাবরেটরি ভবন, যেটা আমাদের কৃষি মন্ত্রণালয় বাস্তবায়ন করছে, যেখানে আমাদের গ্লাস হাউস, কালচার রুম, গ্রোথ রুম থেকে শুরু করে টিস্যু কালচারের ব্যবহৃত সকল প্রকার সুযোগ সুবিধা এই একটা বিল্ডিংয়ের মধ্যে সন্নিবেশিত আছে, যেন এই ভবনের সুফল আমাদের এই পাহাড়, এই 3 পাহাড়ের আমাদের কৃষকেরা যেন ভোগ করতে পারে। এই উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন কৃষিবিজ্ঞানী ডক্টর এম এ রহিম। সব কিছু চারা কিন্তু তারা টিস্যু কালচারের মাধ্যমে ইতিমধ্যে দেওয়া শুরু করেছে, এবং আশা করি এই সেন্টারগুলো পরিপূর্ণ রূপ যখন নিবে, তখন হাজার হাজার লক্ষ লক্ষ চারা এখান থেকে দিতে পারবে, যেটা আমাদের কৃষকদের, প্রান্তিক কৃষকদের আর্থসামাজিক প্রেক্ষাপটকে অনেক উপরে উঠিয়ে এনে যায়। প্লাস এখান থেকে অর্জিত প্রোডাক্টগুলো আমাদের পুষ্টি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা সকল ক্ষেত্রে কিন্তু বিশাল ভূমিকা রাখে। পাহাড়ের বুকে দেশের কৃষিখাতে এটা শুধু নতুন এক সম্ভাবনার দুয়ার নয়, বরং বিশ্ব অর্থনীতির লড়াইয়ে শক্ত ভিত তৈরি করবে লাল সবুজের বাংলাদেশ। ডেস্ক রিপোর্ট, সমকাল।